আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা ডিএসইএক্স ইন্ডেক্সের অ্যানালাইসিস করব। ইন্ডেক্সে গত 3-4 দিন ধরে ভালো একটা কারেকশন চলতেছে। তো এই কারেকশনটা আসলে কোন দিকে যেতে পারে বা এই কারেকশনটা আরো কত দূর হতে পারে সেটা নিয়েই মেইনলি কথা বলবো আজকে। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না আমি। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। যাই হোক, আজকের ভিডিও শুরুটা একটু ইন্টারেস্টিং। সো শুরুতেই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসি এবং বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো আমাদের চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, দেন কিছু এডু কন্টেন্ট বা লার্নিং কন্টেন্ট দেওয়া হয়ে থাকে, আবার ট্রেডিং প্ল্যান টাইপ কিছু ভিডিও দেই আমরা। সো আমরা চেষ্টা করি যে একজন ইনভেস্টরের যেই ব্যাপারে নলেজ থাকার ওই ব্যাপারগুলোতেই আমরা ভিডিও করার চেষ্টা করি। তো আশা করব আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখবেন। এবার আমাদের মেইন কনটেক্সটে ফিরে আসি। মেইন কনটেক্সটে আসলে আজকে থেকে 2 মাস আগে আমরা লাস্ট ডিএসইএক্স ইন্ডেক্সের অ্যানালাইসিস দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন যে এরপরে কিন্তু আমরা আর কোনো ডিএসইএক্স ইন্ডেক্সের অ্যানালাইসিস দেই নাই। তো এটাকে আমরা উইকলি অ্যানালাইসিস বলতেছিলাম তখন, বা এটাকে উইকলি অ্যানালাইসিস বলেছি। তো এই ভিডিওটা, এই যে ডিএসসি এক্স উইকলি আপডেট অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস 2 মাস আগে, তো এটাই কিন্তু সেই ভিডিওটা। তো ভিডিওতে আসলে এইখানে জাস্ট একটা জিনিস দেখাই যে আমরা এরপরে উইকলি আপডেট বলে 2 মাসে কেন কোনো ভিডিও দিলাম না। কারণ এই ভিডিওতে দেখেন আমরা যে প্রেডিকশনটা করেছিলাম যে মার্কেট উপরের দিকে একটা ফেক ব্রেকআউট দিবে, দেন নিচে আবার আমরা বলতেছিলাম যে একটা ফেক ব্রেকডাউন হবে, তো দেন হয়তো মার্কেট উঠে যাবে। এটা কিন্তু আমাদের প্রেডিকশন ছিল আজকে থেকে 2 মাস আগে, মানে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ কিন্তু। তো বুঝতে পারতেছেন 2 মাস আগেই আমরা বলেছিলাম যে উপরে একটা ফেক ব্রেকআউট হতে পারে, দেন নিচে একটা ফেক ব্রেকআউট হতে পারে। তো ইন্ডেক্স যেহেতু আমাদের কথা মতো বা আমরা যেমনটা বলেছিলাম ওইভাবেই আচরণ করতেছিল, তো আমাদের মনে হয়েছে যে নতুন করে আর আপডেট দেওয়ার কিছু নাই। এজন্যই কিন্তু আমরা মাঝখানে আর কোনো আপডেট দেই নাই। সো এখন যেহেতু ইন্ডেক্স এই যে নিচের লেভেলটাকে ব্রেকআউট দিয়ে নিচে চলে এসেছে, তো এখন আমরা আবার নতুন একটা ভিডিও করতেছি। আপডেটেড চার্টে যাব। আপডেটেড চার্টে যাওয়ার আগে জাস্ট একটু ছোট একটা জিনিস বলে নিচ্ছি যে আমি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চার্ট দেখি রেগুলারলি। তো আপনারা জানাবেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চার্ট দেখলে আপনাদের সুবিধা হয় নাকি গ্রিন অ্যান্ড রেড চার্ট দেখলে আপনাদের সুবিধা হয়। So আমরা ভিডিওতে চেষ্টা করব ওইভাবেই চার্টগুলো রাখার। So আজকে আপাতত গ্রিন অ্যান্ড রেড দিয়ে দেখাচ্ছি। যদি আপনারা বলেন যে আপনাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চার্টে সুবিধা হয়, তো আমার জন্য তাহলে আসলে ওটা কনভিনিয়েন্ট হয় যে আমি একটা চার্টেই থাকতে পারি। এখন আপনাদের জন্য যদি গ্রিন অ্যান্ড রেড চার্টে করতে হয়, সেক্ষেত্রে আমাকে 2টা চার্টে সুইচ করে করে কাজ করতে হবে। যাই হোক, সো আমরা জাস্ট যদি ভিডিওতে চলে আসি, সো আমরা যখন ইন্ডেক্স এই বরাবর কোনো একটা জায়গায় ছিল, সো এই যে দেখতেই পাচ্ছেন, তো ইন্ডেক্স যখন এইখানে বা এই যে এই জায়গার আশেপাশে কোথাও একটা জায়গা ছিল, তখনই আমরা বলেছিলাম যে একটা উপরের দিকে ফেক ব্রেকআউট হবে, দেন নিচের দিকে একটা ব্রেকআউট হবে। এবং এই যে লেভেলগুলো আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি যে এইখানে একটা লেভেল আমরা ড্র করেছিলাম আগেও, তো এই ক্যান্ডেলের উপরে, দেন এই যে 2টা ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের নিচে আমরা আর একটা লাইন ড্র করেছিলাম। তো সেম ভাবে কিন্তু আসলে এখানে একটা ব্রেকআউট চলে এসেছে। এখন কথা হলো যে আমরা 2 মাস আগে যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম সেটা এখন পর্যন্ত বা এতদিন পর্যন্ত কার্যকরী ছিল। তো এখন কি হবে সেটারই একটা আপডেট দিচ্ছি। তো আমরা জাস্ট আপডেটে যাওয়ার আগে আমরা এইখানে ফিবোনাক্কি লেভেলটা একটু ড্র করি। সো ফিবোনাক্কি লেভেলটা ড্র করলে দেখতে পাচ্ছি যে এই 0.61 যে লেভেলটা, জাস্ট আমি এখানে আপাতত ড্র করে রাখতেছি, দেন আমরা একটু পরে ডিসকাশনে আসি। তো 0.61 লেভেলের এই যে এইটা, আর আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে এতটুক পর্যন্ত আমাদের 0.6 থেকে 0.7 পর্যন্ত মানে গোল্ডেন রেশিও রয়েছে। সো আমরা এটাকে মুছে দিলাম। তো আমাদের কিন্তু 0.6 পর্যন্ত এখনো ইন্ডেক্স আসে নাই। সো ইন্ডেক্স 0.6 পর্যন্ত আসতে পারে। এবার যদি আমরা জাস্ট একটু জুম করি, সো জুম করলে নেক্সট দিন মার্কেট এইখানে আসবে কিনা, হ্যাঁ আসার একটা ভালো চান্স অবশ্যই আছে। তো এছাড়াও মার্কেট যদি চায় এর নিচেও মার্কেট আসতে পারে। যেমন আমরা এই জায়গাটায় একটা ভালো ইমব্যালেন্স দেখতে পাচ্ছি। তো মার্কেট চাইলে কিন্তু এই জায়গাটাও ভিজিট করতে পারে। আমাদের কাছে মনে হচ্ছে আপাতত এত বেশি পড়ার চান্স কম, এত বেশি নিচে হয়তোবা মার্কেট আসবে না। তবে হ্যাঁ, যদি কোনো কারণে আসে সেক্ষেত্রে এটা একটা আলটিমেট সাপোর্ট জোন হবে ইন্ডেক্সের জন্য। সো এই লেভেলটা যদি ড্র করে অবশ্যই লোয়ার লো ক্রিয়েট করবে, বা খুব হাই চান্স যে এই লেভেলটা যদি ব্রেক করে নিচে নামে তাহলে কিন্তু 80% বা
তার চাইতে বেশি চান্স যে মার্কেট লোয়ার লো ক্রিয়েট করবে। তবে এই লেভেল পর্যন্ত আসবে সেটাও আমার ধারণা যে এটার সম্ভাবনাও কম। সো মার্কেট আপাতত হয়তো এইখানে একটা জোন ক্রিয়েট করে, এই যে একটা জোন থেকে যেখানে আমাদের 0.6 পর্যন্ত ছিল, এখানে কিছুটা মার্কেট কনসলিডেট করতে পারে বা এইখান থেকে একটা উইক ক্রিয়েট করে মার্কেট উঠে যেতে পারে। আগের ভিডিওতে কিন্তু আমরা অলমোস্ট ভিডিওর অর্ধেক পর্যায়ে দেখিয়ে দিয়েছিলাম যে মার্কেটে কি হবে। দেন আমরা কিন্তু ভিডিওতে আলোচনা করেছি যে আপনার তাহলে কি করা উচিত। আমাদের ভিডিওগুলা আপনারা আসলে যে ভিডিওগুলা দেই এগুলা যদি মনোযোগ সহকারে দেখেন, দেখলে আমাদের ভিডিওতে আসলে শেখার অনেক কিছু আছে, আবার শেখার কোনো কিছুই নাই। তো আপনি যদি জাস্ট একটু শান্ত মাথায় বা শান্তভাবে দেখেন তাহলে হয়তো শেখার অনেক কিছু আছে। আর যদি আপনি মনে করেন যে না এটা জাস্ট একটা অ্যানালাইসিস, তাহলে আসলে শেখার কিছুই নেই। কারণ আমরা এই ভিডিওতে কিন্তু বলেছিলাম এতটুকু যাওয়ার পরে দেন আমরা আপনাদেরকে বুঝিয়েছিলাম যে এইখানে মার্কেট ওঠানামা করলে তারপরে কি হতে পারে এবং আপনার কি করা উচিত। আমরা একটা টার্ম বলেছিলাম, এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নিতে পারেন আমি কি সেম কথাই ওই ভিডিওতে বলেছি কিনা। আমরা এই ভিডিওতে একটা টার্ম ইউজ করেছিলাম যে ডায়মন্ড হ্যান্ড। আমরা বলেছিলাম যে মার্কেট যদি ফেক ব্রেকআউট উপরে এবং নিচে দেয়, আপনার উচিত হবে আপনি একটা ডায়মন্ড হ্যান্ড হয়ে থাকা। তো সেই ডায়মন্ড হ্যান্ড জিনিসটা কি সেটাও আমরা এক্সপ্লেন করেছিলাম, এই ভিডিও দেখে নেবেন। তবে দুঃখজনকভাবে যে এই ভিডিওটাতে আমাদের ভিউ খুবই কম হয়েছিল, 294 মাত্র ভিউ। কারণ হয়তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে নাই, অথবা ইন্ডেক্সের আপডেট হয়তো আপনারা দেখতে চান না। সো ইন্ডেক্সের আপডেট দেখতে না চাইলে সেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার যে না আমি আসলে ইন্ডেক্সে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে শর্ট টার্মে অত মাথা ব্যথা নাই, আমি লং টার্মে ইনভেস্টমেন্ট করতেছি বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখে ইনভেস্টমেন্ট করতেছি, যেটা কিন্তু আমাদের জন্য পজিটিভ সাইন। সো আশা করবো মনে হয় আপনারা পজিটিভটাই করতেছেন। বাট উল্টাটা যদি হয়ে থাকে যে না আপনারা আমাদের এই ভিডিও দেখে তেমন একটা লার্নিং কন্টেন্ট বা লার্নিং ম্যাটেরিয়াল আপনাদের কাছে মনে হয় নাই, সো সেটা হলে হয়তো এখান থেকেও আপনাদের কিছু শেখার ছিল। যাই হোক, সো এবার যদি আসি যে আমি এখানে কি করেছি। আমি যেহেতু জানি যে উপরের লেভেলটায় ফেক ব্রেকআউট দিবে, দেন নিচে একটা ফেক ব্রেকআউট দিবে, তাহলে কি আমি উপরে সব সেল দিয়ে বসেছিলাম দেন নিচে আসার জন্য ওয়েট করেছি এরকম কিছু? এই জায়গাটা আমি বলবো যে না আমি আসলে এরকম কিছু করে নাই। কারণ আপনারা আমাদের চ্যানেলের কন্টেন্ট দেখে বুঝতে পারবেন যে আমরা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে খুব গভীরভাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে একটা জিনিস আসে যে আপনি যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে বিশ্বাস করবেন তখন কিন্তু আপনি এই যে T2 বা T3-তে একটা ট্রেড করে আসি বা একটা ট্রেডই তো করি, এই চিন্তাধারা যখন আপনি থাকবেন তখন কিন্তু আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাজ করবে না। কেন কাজ করবে না এটা যদি একটু আরেকটু বলি, ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি যখন ধর্মে বিশ্বাস করবেন, আপনি যদি পাপ করতে থাকেন, পাপ করলে আপনার ধর্মের বিশ্বাস যেমন স্ট্রং থাকবে না। সরি, আমি ধর্মের সাথে মোটেও কম্পেয়ার করতেছি না, এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি, ব্যাপারটাকে অন্যভাবে নিয়েন না। তো এই জিনিসটা অনেকটা সেম যে আপনি যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বিশ্বাস করবেন, আবার আপনি যখন বলতে চাবেন যে হ্যাঁ আমি T2-তে একটা ট্রেড করে আসি, T2-তে একটা প্রফিট করে আসি, তো তখন কিন্তু আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনি ভরসা রাখতে পারবেন না। মার্কেট এই জায়গাগুলোতে যখন নিচের দিকে ব্রেকডাউন দিবে তখন আপনি কিন্তু এখান থেকে কিক আউট হয়ে যাবেন মার্কেট থেকে। আমার ক্ষেত্রে যদি এবার বলি আমি কিন্তু অবশ্যই এই জায়গায় সব সেল দিয়ে বসে থাকি নাই, তবে হ্যাঁ কিছুটা প্রফিট আমি নিয়েছি, বা আমার যেই এই জায়গায় প্রফিটগুলো আসছে এরকম না, এই লেভেলটাতে আসছিল আসলে। সো কিছুটা প্রফিট নিয়ে কিছু ক্যাশ করেছি, পরে আবার সেই ক্যাশটাকে এখন আবার রিইনভেস্ট করে ফেলেছি। সো এটা কিন্তু আবার আমার স্টক বা ইনভেস্টমেন্টের স্টক থেকে প্রফিটটা নিয়েছি এরকম না। আমাদের চ্যানেলে কিন্তু পজিশন ট্রেডের কিছু ভিডিও দেয়া আছে, সো পজিশন ট্রেডের ওই স্টকগুলোতে কিছু পজিশন আমি প্রফিট করতে পেরেছি। সো ওই জায়গা থেকে একটু প্রফিট নিয়ে দেন আবার এইখানে আমি কিছু ফান্ডামেন্টাল স্টকে পজিশন বাড়িয়েছি। যাই হোক, এটা ছিল আমার গল্প। আমি জানি যে আপনারা হয়তো এই গল্পগুলা শুনতে পছন্দ করেন না, বাট এই গল্পগুলা শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে না ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে কিভাবে থাকতে হয়। আমি আজকে হয়তো বিশ্বাস করব যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাজ করে, বাট আমি আচরণ করব ট্রেডারের মতো, সেটা কিন্তু করা যাবে না। সেই জন্যই আসলে গল্পটা বলা। তো এখন আসি যে মার্কেটে কি হতে পারে। মার্কেট কিন্তু এইখান থেকে কিছুটা কনসলিডেট করতে পারে, অথবা এই যে আপনার যে নিচের লেভেলটা, সো আমি আবার এইখানে ড্র করি একটু। তো এই যে নিচের লেভেলটা, সো এইখানেও একটা ফেক ব্রেকআউট দিয়ে দেন হয়তো উঠে যেতে পারে। এখন মার্কেট উঠবে বা উঠতেছে বা উঠবে এটা আমি কিভাবে বললাম? তো এটার জন্য কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এপ্রিল মাসে যেহেতু মার্কেটে ব্যাংকিং সেক্টরগুলার ডিভিডেন্ড আসা শুরু করবে, তখন হয়তো ডিভিডেন্টের কারণে বা ব্যাংকিং সেক্টরের যেহেতু ভালো একটা ইনফ্লুয়েন্স রয়েছে মার্কেটের উপরে, সেই হিসাবে কিন্তু মার্কেট উঠে যাবে এখান থেকে।
তো এখন যদি আমরা টেকনিক্যাল টার্মও দেখি, টেকনিক্যাল টার্মে দেখলে দেখেন যে এইখানে কি একদম খুব শার্পলি পড়তেছে 4 দিন। ভলিউমের অ্যানালাইসিস যারা করে থাকেন তারা জেনে থাকবেন যে এই যে মার্কেট যখন পড়তেছে 3 দিন বা 4 দিন শার্পলি, আমার কিন্তু এইখানে আমাদের যে ভলিউমও কিন্তু ড্রাইড আউট হয়ে আসতেছে, এবং স্টিল এই জায়গাটা আর একটা জিনিস দেখেন যে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে সচরাচর যেটা দেখা যায় যে ভলিউম কিন্তু বেড়ে যায়, কারণ অনেকে স্টপ লস হিট করে ফেলে এই জায়গায়। তো তারপরেও কিন্তু ভলিউম আসলে খুব একটা বাড়ে নাই। সো ভলিউম কমতেছে, এটা একটা সাইন যে মার্কেট হয়তো এখান থেকে আস্তে ধীরে উঠে যাওয়ার একটা চিন্তা করবে। এছাড়াও যদি আমরা ইন্ডিকেটরও নেই, ইন্ডিকেটর নিলে আরএসআই যদি নেই, তো আরএসআই নিলে আরএসআই তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু আরএসআই তে দেখেন এই যে 30 লেভেলের নিচে কিন্তু অনেক দিন পর আসলো। তো এই যে 30 লেভেলের নিচের থেকে যে কোনো সময় আরেকটু হয়তো কমতে পারে অবশ্যই, বা এই জায়গাটা একটু কনসলিডেট করতে পারে, বাট মার্কেট এখান থেকে উঠে যাওয়ার একটা চান্স কিন্তু রয়েছে। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো কমেন্টে জানাবেন যে আজকের ভিডিও থেকে আপনারা কিছু শিখেছেন কিনা, বা শিখলে কি শিখেছেন সেটা কমেন্টে জানাবেন। এছাড়াও যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা চাইলে কমেন্টে জানাতে পারেন নেক্সট কি ধরনের ভিডিও বা কি ভিডিও আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।